আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। রাস্তার বিশেষ করে ঢাকা শহরের রাস্তার ক্ষেত্রে, যেমন যখন এই ঢাকা শহরের রাস্তার ড্রেনেজের কাজগুলো করা হয়, তখন আমাদের অনেক কিছুরই খেয়াল করা হয় না, বা চেষ্টা করলেও এটা হয়ে ওঠে না। কারণ ঢাকা শহরে মানুষের চলাচলটা অনেক বেশি থাকে, যার দরুন দেখা গেছে যে ঢাকা শহরে আর বেশিরভাগ ক্ষেত্রে মেইন রোডে দেখা যায় মাঝ বরাবর ট্রেনের লাইনটা করা হয়, যার দরুন কি হয় যে স্বাভাবিক যে সমস্ত যানগুলো এগুলো চলতে অনেক সমস্যার সৃষ্টি হয়। রিক্সা, সিএনজি বা এই সমস্ত ছোটোখাটো গাড়িগুলো চলতে পারে, কিন্তু বাস এই লাইনগুলোতে চলতে পারে না। এজন্য আমি সরকারি কর্তৃপক্ষকে আরও দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা দয়া করে এই সিস্টেমটার অবলম্বন করেন যে যে কোনো রাস্তার একটা সাইড ধরে কাটলে এবং কি ড্রেনেজ সিস্টেমটা করতে পারলে সবচাইতে ভালো হয়। তাহলে কি হবে যে স্বাভাবিক যে সমস্ত যান আছে এগুলো চলতে সহজ হবে, আর জনগণও এতে চলেও স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবে, আর যানজটের সৃষ্টি হবে না। আর অনেক সময় দেখা যায় যে যেখানে কাটা হয় রাত্রেবেলা, বিশেষ করে রাত্রেবেলা কাটলেই সবচেয়ে ভালো হয়। দিনের বেলা দেখা গেছে মানুষ চলাচল করে, এতে চলাচলের বিঘ্ন ঘটে, কিন্তু রাত্রেবেলা রাস্তাগুলো কাটলে সবচেয়ে ভালো হয়। আর আরেকটা বিষয় হলো, যখন যে সমস্ত জায়গায় কাটা হয়, রাস্তা কাটা হয়, ওই সমস্ত জায়গার উপরে যদি ফ্লাইওভার থাকে, তাহলে আমি সরকারি কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এটা খেয়াল করবেন যে চেষ্টা করলে মনে হয় এটা ভালো হয় যে ওই ফ্লাইওভারে ওঠার জন্য পথচারীদেরকে একটা সিঁড়ির ব্যবস্থা করে দিলে সবচেয়ে ভালো হয়। তাহলে কি হবে যে নিচে যে সমস্ত নর্মাল গাড়িগুলো চলতেছে চলুক, কিন্তু ফ্লাইওভার যেখানে হয়ে গেছে আর যেখানে যাত্রীদের ওঠা উচিত বা ওঠা খুবই দরকার, যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে উঠা লাগে, তখন দেখা গেছে সে ইজিলি ফ্লাইওভারের উপরে উঠে তখন বাসটাকে বা যে কোনো গাড়িকে ইশারা করবে, ওইটা থামবে, তারপরে সে চলে যাবে। এতে নিচে যেমন হকারদের বা বিভিন্ন ধরনের কোলাহলের কারণে মানুষদের উঠতে সমস্যা হতো, উপরে উঠলে এই সমস্যার সম্মুখীন হবে না। তাহলে কি হবে, জনগণ নির্বিঘ্নে চলাচল করতে পারবে, আর মানে স্বাভাবিক চলাচলের গতিতে কোনো ক্ষতি হবে না। অতএব সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এই বিষয়ে সুন্দর পদক্ষেপ নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে সঠিক পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করেন। আমিন।